नमस्कार। आज के आलोचना करब सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज। समस्त शास्त्रेर मूल कथा हलो चिंताके त्याग करो। गीताय बोलेছে आत्मसंस्थां मनकृत्या न किंचिदपि चिंतायेत्, अर्थात चेतनाके चैतन्ये युक्त करे और अन्य कोनो किछुई चिंता करबे ना। गीतार जे सर्वशेष उपदेश सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज, ता हलो चिंताके परित्याग करे मामेकं बा चैतन्ये युक्त हवा। भगवान गीता अनेक बार बोलेছেন যুদ্ধের পূর্বে, এর মধ্যে, যুদ্ধের শেষে। যুদ্ধের পূর্বে গীতা বলেছেন, যুদ্ধের মধ্যে শান্তি গীতা বলেছেন, যুদ্ধের শেষে অনুগীতা ও উত্তর গীতা বলেছেন। অভিমন্যুর মৃত্যুতে অর্জুন শোকাহত হয়ে পড়লে ভগবান শ্রীকৃষ্ণ যে গীতা বলেন তা হলো শান্তি গীতা। ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে আমি বলেছেন সেই সম্পর্কে তিনি শান্তি গীতায় বলেছেন, হে অর্জুন, আমি যে ভগবত গীতায় আমি করেছি সেই আমি হলো আমার চৈতন্য। এই চৈতন্য তোমার আমার সবার মধ্যে বিদ্যমান। এই আমি বা চৈতন্যকে লাভ করতে হবে। চৈতন্য, চেতনা ও চিন্তা আমাদের সাথেই জুড়ে আছে। এইভাবে জীব, জগৎ, ঈশ্বর আমাদের প্রত্যেকের সাথেই যুক্ত। সেজন্য নিজেকে ছেড়ে সত্যের খোঁজ বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। যার চেতনা যেমন স্তরে আছে তার জ্ঞানও সেই স্তরেই বিরাজ করে। এইভাবে চেতনার চিন্তাবদ্ধ অবস্থা থেকেই এই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিজ্ঞানের মৌলিক কণা হলো বিজ্ঞানীর চিন্তা। বিজ্ঞানীর চেতনা যেমন চিন্তাকে আশ্রয় করে, কণার ইলেকট্রন স্তরে তেমনই দর্শন করে। বিজ্ঞানীর চিন্তা থেকেই সমস্ত কিছু আবিষ্কৃত হয়, আর চিন্তা চেতনা অনুযায়ী ব্যবহৃত হয়। সেই জন্য আধুনিক প্রায় সমস্ত পদার্থবিদরা নিজ নিজ চৈতন্যকে মৌলিক হিসাবে মেনে নিয়েছে। 100 বছর আগে মহাবিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন, বিজ্ঞানের যেখানে শেষ অধ্যাত্মের সেখানে শুরু। বর্তমানে বিজ্ঞানীরা কণার জগতে প্রবেশ করে অন্তিমে চৈতন্যকে স্বীকার করে নিয়েছে। এইভাবে বিজ্ঞান অতিবিজ্ঞান বা অতীন্দ্রিয় বিজ্ঞানকে স্বীকার করে নিয়ে অধ্যাত্মে পা রেখেছে। তাই চৈতন্য হলো অতীন্দ্রিয় বিজ্ঞান, যা বিজ্ঞানের লক্ষ্য। যেখানে চিন্তার কর্তৃত্ব শেষ সেখানে চেতনা শুরু, এবং যেখানে চেতনা শেষ সেখান থেকেই চৈতন্যের শুরু। চিন্তাই জ্ঞানের সীমাবদ্ধতা, কারণ চিন্তা কোনো একটা নির্দিষ্ট পরিধির মধ্যে আবদ্ধ থাকে। জ্ঞান বা চেতনা মুক্ত হলেও চিন্তার নির্দিষ্টতায় সীমাবদ্ধ হতে হয়। চিন্তা শূন্য জ্ঞানই জ্ঞানের আদি অবস্থা। তাই চিন্তা শূন্যতাই সৃষ্টির আদি অবস্থা। চিন্তাই চেতনার ক্ষেত্রে সৃষ্টির কারণ। চিন্তা না থাকলে চেতনার কোনো সৃষ্টি বা বন্ধন নেই।